ব্রাহ্মণবাড়িয়ার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটি নদী নালা সৌন্দর্যে ভরপুর। আশেপাশে খুব সুন্দর পরিবেশ। দেখে মনে হয় এই যেন এক পরীর দেশ। তবে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটা দেখলে মনে হয় কত বছর ধরে এই বাড়িতে কেউ বোধহয় থাকে না। বাড়িটার পাশে অনেক বছর আগের একটি শিউলি গাছ ছিল। সকালে বেলায় গাছটি দেখতে যতটা সুন্দর, ঠিক রাত হলে সেটি ততটাই ভয়ানক হয়ে ওঠে। গ্রামের মুরব্বীরা বলতো এই গাছটা তাদের জন্মেরও আগের। রাফি ক্লাস 9-এ পড়াশোনা করে। রাফি শহরে তার বাবা মা নিয়ে থাকত। সে তার বাবা মার একমাত্র সন্তান। রাফির কোনো আপন ভাই বোন নেই। বাবা, এখন তো গরমে ছুটি দিয়েছে, তাই না? চলো না, আমরা নানির বাসায় থেকে ঘুরে আসি। অনেক দিন হয়ে গেছে, কোথাও থেকে ঘুরে আসা হয় না। রাফির ঠিক বলেছে, অনেক দিন হলো কোথা থেকে ঘুরে আসা হয় না। চলো না, শাশুড়িমার বাসা থেকে ঘুরে আসি। আসলে অনেক দিন হলো গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা হয় না। আর শহরের এই ইতিপাথরের ভেতরে আর ভালো লাগে না। গ্রামের মাটি হাওয়া অনেক দিন উপলব্ধি করতে পারছি না। আমরা কাল সকালে রওনা দিব। তারা সকালে বাসে রওনা দেয়। রাফি খুব খুশি। সে অনেক দিন পর তাদের দাদু বাড়ি যাচ্ছে। তাদের গ্রামের বাড়ি এখান থেকে বেশি দূর না, 28 থেকে 30 কিলোমিটার হবে। অবশেষে তারা গ্রামের বাড়ি পৌঁছে যায়। রাফি হাতে হাতে আশেপাশে ভালোভাবে দেখতে থাকে। গ্রামের সুন্দর পরিবেশ দেখে রাফি মুগ্ধ হয়ে যায়। তারা বাসার সামনে এসে দেখে রাফির দাদু তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। কেমন আছো মা? অনেক দিন হলো তোমার সাথে দেখা হয় না। আজ ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে আসি। অনেক দিন হলো গ্রামের বাসায় আসা হয়, তাই রাফি আর তোমার বৌমাকে নিয়ে আসলাম। ভালো আসি বাবা, অনেক দিন হয়ে গেল। তোকে আর আমার আদরের নাতিনকে দেখতে পাচ্ছি না, আমারও ভালো লাগছিল না। ভালো হয়েছে আজ তোরা এসেছিস। চল রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে